আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল আজকে যাচ্ছি শপে। কাগজে কালকে আমি মাংস আনতে গেলাম, ওই শপে কাজ করে ডেলিভারিতে। আমি গেলে ওয়াসির বাবা চলে আসবে, কারণ আজকে সানডে তো ওয়াসির স্কুল নাই। একটু ওয়াসির বাবা বাসায় একটু টুকটাক কাজ করবে বাসায়। ওই যে এখানে তো বিদেশে তো নিজেদের রং নিজেরাই করে অনেক বেশিরভাগই, তো কিছু কিছু জায়গায় একটু রং নষ্ট হয়েছে, ওইগুলো আবার ওয়াসির বাবা করতেছে। একদম এলোমেলো ঘর, আজকে হয়তো বা ঠিক করবে। ওয়াসি এখনো ঘুমাচ্ছে, আমি যাচ্ছি আর কি। ক্যামেরাটা অন করলাম, এই ফুলটা খেতে এটা আমার বোনের খুব পছন্দের কালার, এই যে ল্যাভেন্ডার, খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের ফুল। কালারটা এত ভালো লাগতেছে, আর এখানে একদম ঝাঁকড়া দেওয়া, কি জানি বলে, বাগান বিলাস। এই টাইমে বেশ নিরিবিলি থাকে সবকিছু। এখানে সাদা রঙের ফুল, যাওয়ার সময় ফুল দেখতে দেখতে যাই, ভালোই লাগে। আর এখানে খুব সুন্দর কতগুলো মরিচ শুকায় গেছে। এটা হচ্ছে আউফলি রেস্টুরেন্ট, খুবই বিখ্যাত একটা ট্রেডিশনাল রেস্টুরেন্ট। আছে আজকের ওয়েদার আবারও খারাপ হয়েছে, এই যে বৃষ্টি বৃষ্টি ভাব। আমি সবখানে ছাতা দিলাম, আমাদের টেন্ডা তো ওপেন আছে, তারপরেও গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। কি যে অবস্থা, এবার সিজনটা মানে ভালোই যেতেছে না। ওয়াসির বাবাকে কল দিলাম আসতে, যে ছাতা টাতা দিয়ে দিচ্ছে। আর আমি অনেক কাজ করছি আজকে, প্রচুর কাজ করছি। বাচ্চারা এসে না সব খালি উল্টাপাল্টা করে ফালা রেখে যায়। এগুলো অনেকগুলো জিনিস মানে আনবক্সিং করলাম, এগুলো সব প্রাইস লাগাইতেছি বসে বসে। এই যে এগুলো সব প্রাইস লাগাবো এখন, বের করছি। ওয়াসির বাবা সকালে কিছু ম্যাগনেট রিপেয়ার করছে, গান শুনতেছিলাম রবীন্দ্রসঙ্গীত। আর হচ্ছে এইগুলা এত সুন্দর করে আজকে গুছাইছি ভিতরে, সব বের করে ম্যাগনেট ট্যাগনেট। এই যে এগুলো সব ময়লা, রুমটা এখন ভালো লাগতেছে দেখতে। এই যে ওয়াসির বাবা খাবার, ওই যে কালো আছে তো ওদিকে, খাবার নিয়ে আসলো ওয়াসির বাবা। আজকে কি খাবার দেখাই, ম্যাকারনি আর কিমা। বাইরের কাছ থেকে 8 ইউরো রেখে দাও। সে আজকে বাসা থেকে রান্না করে আনছে, আমিও আজকে অনেক কাজ করছি শপে, আর সে করছে বাসায়। বাবারে এতগুলো আনছো, এতগুলো খাইতে কি বলবো, যে খিদা লাগছে আমাদের। এটা লাগছে আখেরি খিদা, গ্রিসের জাতীয় খাবার ম্যাকারনি কিমা। এটা আছে বাবা খাবে, এটা আমি খাবো। ওয়াসি কি জানো? ওহ বাবা, ওয়াসি আবার এটা পছন্দ করে। ওহ বাবা, খাওয়ার পরে চা খাচ্ছি, রং চা ওয়াসির বাবা বানায় দিচ্ছে, আর সে খেচ্ছে এই যে ওয়েফার। রাতের বেলা 11টা বেজে গেছে, ওয়াসি আর আমি যেতেছি, পড়া ছিল না, ওয়াসি আর আমি বাসায় যেতেছি। আমরা যাওয়ার সময় প্রতিদিন এই রাস্তাটা দিয়ে যাই, মানে একটু আলো থাকে, আর ওই পাশের রাস্তাটা দিয়ে একদম অন্ধকার। এই বাসাটা না আমরা একবার ভাড়া নিতে চাইছিলাম, কিন্তু রুমগুলা খুবই ছোট ছোট আর ভাড়াও বেশি ছিল। খুব সুন্দর করে গাছগুলা ডেকোরেশন করে রাখছে। এটা হচ্ছে একটা হেয়ার ড্রেসার, খুব সুন্দর ডেকোরেশন। আমার পরিচিত ছেলেটা, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড।
ফ্রেন্ড ওই যে ভ্যান আছে না, ভ্যানার ফ্রেন্ড এটা ছিল। এখানে হচ্ছে সাইকেল ভাড়া দেয় টুরিস্টদেরকে আওয়ার হিসেবে আর কি। ও আজকে পিতাও এসব ক্লোজ না আব্বু? বেশিরভাগই যে রেস্টুরেন্টগুলো থাকে এগুলো সানডে আমাদের কাতামিনাতে এগুলো বন্ধ থাকে। এই যে সামনে যে গাছ ব্লু ওইটা হচ্ছে ক্লোজ আব্বা, আজকে সব ক্লোজ। এই যে এটাও একটা রেস্টুরেন্ট, গ্রিক ট্রেডিশনাল, একদম ব্লু আর গ্রিন হোয়াইট। প্রতিদিন যাওয়ার সময় অনেক মানুষ থাকে, এই জন্য ভিডিও করতে পারি না। এই যে খুবই সুন্দর রেস্টুরেন্টটা। এটা মনে হয় গত বছর থেকে শুরু হয়েছে, মানে বেশিরভাগই যে খাবারের যে সবগুলো এগুলো সানডেতে ক্লোজ থাকে। যারা টুরিস্ট আসবে এটা ভালো একটা ইনফরমেশন তাদের জন্য, মানে বেশিরভাগই দেখা যায় যে ভালো যে খাবারের সবগুলো এগুলো সব সানডে ক্লোজ। ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা এখন পর্যন্ত যাইনি, ওপেন হয়েছে, ইনশাল্লাহ যাব দেখি নেক্সট মাসে। বাসায় যাই চলো। এইটা হচ্ছে একটা হ্যান্ডমেড শপ, দেখেন একটু খুব সুন্দর। এই যে এগুলো সব হাতে বানানো, খুব সুন্দর ডেকোরেশন ভিতরে। মানে আমার কাছে ওই যে দূরে একটা কালো ইয়া দেখা যাচ্ছে, এটা খুব সুন্দর লাগছে কিন্তু অনেক খাটো। প্রথম ভাবছিলাম লম্বা। এটা আবার এই যে বাতিটাও খুব সুন্দর, ল্যাম্পটা। এগুলো সবাই ড্রেস, এগুলো অবশ্য আমাদের জন্য না, অল্প একদম অল্প জিনিস তো খুব সুন্দর করে ডেকোরেশন করা। এই যে চলো পা দ্য কানে কি কনসেপ্ট স্টোর। এটা হচ্ছে এই যে এদিক থেকে এসে হাতের ডান পাশে। চলো 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 চলো। আর এইটাও একটা হ্যান্ডমেড শপ। এই যে ও পারফিউম, এটা মনে হয় আমার পরিচিত, আমার সাথে গত বছর কলিগ ছিল, ওইটা মনে হয় ওর ভাইয়ের শপ। ও বলছিল যে ওর ভাইয়ের একটা পারফিউমের শপ আছে, এটাই মনে হয় সেটা। চলো বা এই যে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে জিনিস না অল্প হলে ডেকোরেশনটা খুব সুন্দর হয়। আমাদের সবটা অতিরিক্ত গ্যাদারিং হয়ে গেছে, কিন্তু গ্যাদারিং না করেও কোনো উপায় নাই। এরকম করে যদি বসে থাকা যায় দেখা যাবে দিনে 50 ইউরো বিক্রি করা হতো না। সব বা চলো ছেলেদের আমি যাইতে চাই। চলো বা আমাদের এই পাশ দিয়ে গিয়ে বাসা খুব কাছে। ওয়াসির বাবা এখনই কল দিবে, বলে পৌঁছাইছো এখান থেকে এখানে, তাও টেনশন করে, মানে আমি আর আসছি নাকি বাসায়। আজকে আমার এশার নামাজ শপে পড়ি নাই, অন্যদিন পড়ে ফেলি আগে, আজকে বাসায় যা পড়বো আর কি। আর বলছি ওয়াসির বাবাকে আজকে ডিম ভাজি দিয়ে ভাত খাবো, বলতেছে ডিম ভাজিটা তোমারে আমি করে দিব, কারণ তুমি আজকে অনেক কষ্ট করছো। আসলে আজকে প্রচুর কাজ করছি আমি শপে, এত কাজ করছি মানে বলার বাহিরে। মানে সেই সকাল থেকে শুরু করছিলাম, একটু আগে শেষ করলাম। একবারে ফুটবলের ড্রেস পরে আছে, সে রাস্তা দিয়ে আসে আর এরকম করে লাফায়। আমি বলছি আব্বা তুমি রাস্তা তেমন করো না, কিন্তু সে রাস্তাকে ফুটবল মাঠ মনে করে। এই টাইমে যারা আর কি ঘুরে কাজ করে তারা বেশিরভাগ মানুষই ঘুমায় যায়। আমাদের যে বাসার বেশিরভাগ মানুষই হাউসকিপিংয়ে জব করে, মহিলারা। তো এরা দেখা যায় যে এই যে অন্ধকার দেখে ঘুমায় যায়। এই যে বেকারির মহিলা দোকানে থাকে সবাই তো অলরেডি ঘুমায় গেছে, কারণ এরা অনেক ভোরে ঘুম থেকে ওঠে। বাসায় ঢুকি এখন 3টার সময় উঠবি। ওয়াসি ম্যাকারনি খুবই পছন্দ করে, এই যে সে বলতেছে রাতেও ম্যাকারনি খাবে। সবাই আপনাদের ফেভারিট ক্লাব কি? এই যে কিমা রয়ে গেছে। আর আমার জন্য ওয়াসির বাবা অল্প একটু ভাত রান্না করছে, কারণ সারাদিন কাজ করে আসে একটু ভাত খাইতে ইচ্ছা করে, ক্ষুধা লাগে। কি বললাম বা তুমি? কিছু না তো, কিছু না।
আর বাদাম ভেজে নিয়ে গেছিল বিকালে, বাদাম আর কফি খাইলাম, ভিডিও করা হয় নাই। আমার অবস্থায় যে ভয়াবহ। আজকে বৃষ্টি আসছিল তো, বাইরে থেকে কাপড় এনে এগুলো সব ঘরের মধ্যে এভাবে দিয়ে রাখছে। আর এখানে আজকে ওয়াসিফ বাবা একটা কাজ করছে, এই যে খুব সুন্দর একটা পর্দা লাগাইছে আমাদের এখানে, মানে ওই পাশে একটু ফাঁকা। তো আমি বলছিলাম যে ওইখানে সেলফ দেওয়ার জন্য, এখানে কি দিচ্ছে আমি জানি না আসলে, সে তো আবার আমাকে খালি সারপ্রাইজ দেয়। দেখি না, এখন পর্যন্ত কিছু দেয় নাই, আমি আর বসে দিয়ে দিচ্ছে মনে হয়। সে বলছে কি জানি সে লাগাই দিবে এখানে। পর্দাটা দেওয়াতে খুব ভালো লাগতেছে, যে খুব সুন্দর হয়েছে, মানে ফাঁকা থাকলে একটু কেমন জানি লাগে দেখতে। আর গতকালকে ওয়াসিফ বাবা এগুলো সব রং করছে নিজে। আমাদের বাড়িগুলি কিন্তু প্রতি বছর রং করায় দেয়, কিন্তু ওয়াসিফ বাবা মানে মিস্ত্রি দিয়ে রং করায় দেয়, কিন্তু সে ওইটা পছন্দ করে না, বলে মিস্ত্রিরা আসবে, জুতা নিয়ে ঘরে ঢুকবে, ঘর ময়লা করবে, আবার অনেক টানাটানি, মানে সে যেভাবে যত্ন করে ওইভাবে তো আর ওরা করবে না। বলে কি আমার ফ্ল্যাট করার দরকার নাই, ওইটা আমি নিজে করব। এই জন্য বাড়িওয়ালি কেউ দোষ দেওয়া যায় না, কারণ সেই ওয়াসিফ বাবাই না করে দিছে। কালকে এগুলো সব সাইড করে মাঝখানে আনছে, তারপরে এগুলো সব কালার করছে। কালকে আমরা একটু, আমার আসলে অভ্যাস নাই, মানে খাট মাঝখানে থাকবে, ওই পাশে ফাঁকা থাকবে। আমার কাছে মনে কি শুইলে পড়ে যাব, আমি কালকে কর্নারে শুইছি, মনে হচ্ছে আমি পড়ে যাব। আমার কাছে মাঝখানে বেড আসলে হয়তো বা একটু স্টাইলিশ লাগে দেখতে, কিন্তু ভাল লাগে না। মানে মনে হয় যে একটু মানে কর্নারে বাচ্চা টাচ্চা নিয়ে শোয়াটা ইয়া না আর কি। আর এই তো এই পাশে যে আমাদের শপের ইয়াটা নিয়ে আসছিল এখানে। আর এই ঘরের অবস্থা ভয়াবহ খারাপ, এটা এখনো গুছানো হয় নাই। এই যে কাপড় সব হচ্ছে এভাবে রয়ে গেছে, এগুলো ভাঁজ করতে হবে আমার। আব্বা তুমি টেবিলটা গুছাও কালকের মতো, দেখি তো কিভাবে গুছাও, বুঝছো? গুছাও। এই মোজা, ও তার বাবা ছেলের মোজা হচ্ছে এখানে। আর একটা মজার বিষয় হলো, ওয়াসি তো লম্বা হয়ে গেছে, এখন পাও লম্বা হয়ে গেছে, সে বেশিরভাগই ভুলে তার বাবার মোজা পরে ফেলে। তার বাবা ছেলে মোজা নিয়ে খালি প্রতিদিন ওর বাবা বলতেছে যে আমার মোজাই বেশিরভাগ পরে ফেলে ওয়াসি বাবাকে এখন ফোন দিয়ে জানাই যে আমরা আসছি ঠিক মতো। বসে বসে কাপড় ভাঁজ করতেছি, এই যে ওয়াসির বাবার কাপড়, ওয়াসির কাপড়, আমার কাপড় আলাদা আলাদা। আর ওয়াসি খাচ্ছে ম্যাকারনি আর কিমা, তার পছন্দের খাবার। এই যে আম্মু কেমন খাবার? মজা? তার খুব পছন্দের খাবার ম্যাকারনি আর কিমা। এই যে বিফ কিমা দিয়ে ম্যাকারনি। ওয়াসির বাবা এই মাত্র আসলো। আসসালামু আলাইকুম। কই গেলা? আল্লাহ, আমার তো মনে হলো আসলো নাকি আসে না। দরজা শব্দ শুনলাম মনে হলো। কি গো খবর কি? তাড়াতাড়ি এসে পড়ছে আজকে। উমা, তোমার এই গেঞ্জি না আমি বাস করলাম, তো এটা আবার পরো না কেন? এই একই কালারের গেঞ্জি দুইটা? জমজ ভাই গেঞ্জি বলে, জমজ ভাই। এটা তোমার কাপড় ভাঁজ করে দিছি, এটা কই রাখবা? সে মাত্র আসছে, খুব কষ্ট করে না জানছি। হ্যাঁ সব শেষ, আমার খালি খাবো। এখনই তো আমরা খাওয়া দাওয়া করবো। অনেক সুন্দর করে একটা ডিম রেডি করতে আছে বাবা, কুচি কুচি করে কাঁচামরিচ দিচ্ছে, ধনেপাতা দিচ্ছে, পেঁয়াজ কুচি। এখন তাও একটু ডাল ছিল, ডালটা গরম দিচ্ছি। আমি ডাল আর ডিম ভাজি দিয়ে ভাত খাবো আজকে। এটার মধ্যে বাদাম ভাত ছিল, এর লাগে একটু লবণ আছে। পরিষ্কার করছি। আমরা এই যে এরকম কাঁচা বাদাম কিনে নিয়ে আসে বাবা, এগুলো কাঁচা বাদাম। তারপরে আমরা কফি দিয়ে ফ্রেশ ফ্রেশ ভাইজা খাই, খুব মজা। তার ভিডিওতে দেখি আমেনা ডিম ভাজি করে, খুব সুন্দর হয়, ফুলে দেখে মনে হয় না, খুব সুন্দর করে ডিম ভাজি করে, একদম তেলটা গরম করে কেমন জানি দেয়, ফুলে যায়, দেখতে ভালো লাগে। দুটো একসাথে দিয়ে দিব।
দুইটা আসলে আমি আগে যাবি তুমি দিবা কেন দিলে দিচ্ছি তোমার এক হাতে ক্যামেরা আর এক হাতে কি তেল আরেকটু গরম হওয়া দরকার ছিল। আমার কাছে বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিন্তু আমি ভালো লাগে সে একদম এমনি রেডি করছে ডাল গরম হয়ে গেছে ডাল অল্প দিতে আছে আজকে সব কিছু শেষ করে ফেলাম আমরা খায়া পুরানো কিছু রাখছি বাংলাদেশ মানে ডিমের কালারটা হলুদ হলুদ আমাদের এখানে কেমন জানি কালারটা হলো একটু সাদা সাদা আমাদের ডিম তো মনে বাংলাদেশ তো অন্য খাবার দেয় খাবার ভালো দেয় না বাংলাদেশের দেশিটা আবার খুব মজা দেশি ডিমটা এটা নিয়ে কোথায় ঢাকনা দিলে আবার একটু ফুলে ভালো লাগে আমার কাছে ডিম ফুললে খুব মজা লাগে তেনানো থাকলে ডিম খাইতে ভালো লাগে না বন্ধ করে দিই পুরা পুরা করে দিচ্ছি ডালটা এগুলো আমি তো মনে করি যাও ওটা দিই না না আর পরে হ্যাঁ একটু ফুল উঠতে দিই একবার উল্টে দাও ডাল আগে উল্টা করে তুমি বাবা সঙ্গে ভাগ করো রেডি 1 2 3 পুরো পিজার মতো হয়ে গেছে উল্টে দে না আমার রাতের ডিনার দেখেন মজার খাবার ডিম ভাজি খুব সুন্দর হয়েছে ভাজিটা একটু যদি পুরা পুরা হয়েছে সুন্দর হয়েছে আর এই ডাল দিয়ে একসাথে মাখায় মাখায় খাবো মাছের দাবা খাইতেছে রুটি ডিম আর মাংসের ঝোল না ওয়াসির ম্যাকারনি এখনো শেষ হয় নাই সে চলতেছে খাবার আমরা এখন একটা পাকিস্তানি সিরিয়াল দেখবো কি গো একবারে হিস্ট্রি এই টয়টা দেখলে এখন আর মনে কষ্ট ওঠে তাহলে এই তো ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওর জন্য একটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ